নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষেই বানিয়েছি। আপনারা চাইলে এটা বানিয়ে ভোগ দিতেও পারেন। আজকের রেসিপি হলো কেশরী হালুয়া। তার জন্য একটা ছোট্ট বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে গরম জল নিয়ে 1 পিঞ্চের মতন কেশর ভিজিয়ে রাখলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘিটাকে গরম করে ওর মধ্যে 1 মুঠো পরিমাণে কাজু আর কিশমিশটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বাদশাহী পোলাও রেসিপিতে দ্য ম্যাজিক্যাল জায়গা থেকে কমেন্ট করেছেন, লুকিং সো ইয়ামি অ্যান্ড টেস্টি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। তাসনুভা রিপা দিদিভাই কমেন্ট করেছেন, অসাধারণ, অনেক ধন্যবাদ দিদিভাই। কুক উইথ আফরোজা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, রান্নাটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুমির সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বাদশাহী পোলাও রান্না দারুণ হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। এখন ওই ঘিয়ের মধ্যে ফোড়নের জন্য 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে একটুখানি ভেজে নেব। ফাহিমা শর্টস থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ভালো লাগলো আপু, তোমার পোলাও রান্না দারুণ দেখতে হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন দিদিভাই। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের সুজি। আর সুজিটাকে দিয়ে লো ফ্লেমে কিন্তু আমরা সুজিটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তাহসিন কুকিং চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, লাইক 8, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। সুজিটার কালার একদমই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। তারপর খুব ভালো করে সুজিটাকে একটু নাড়াচাড়া করে দেব। কুক উইথ সোফিয়া থেকে দিদিভাই কমেন্ট করেছেন, পোলাও খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এইভাবেই পাশে থাকবেন। ব্লগ উইথ রিঙ্কু থেকে দিদিভাই অনেকগুলো হার্ট চিহ্ন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। এদিকে সুজিটা অনেকটা পরিমাণে জলটা টেনে নিয়ে পুরো শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে আরও 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে সুজিটা খুব ভালো মতন করে কুক হয়ে যায়। এবারে ওর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/8 কাপের মতন চিনি। আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, ভিজিয়ে রাখা জাফরানের জল, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন নুন। এখন সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নেব। হুমায়রাজ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, টক দই দিয়ে বাসমতি চালের রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে। পাশে কমেন্টে রিপ্লাই দিচ্ছ, ভীষণ ভালো লাগলো আপনার কথাগুলো। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে কিন্তু আমাদের কেশরী হালুয়াটাও রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্তই, বাই।